বলো তো 14 শাক, আর কিন্তু 14 শাক না, যেহেতু কালকে আমরা এখন ঘর চেঞ্জ করবো তাই আজকে করে রেখে দিচ্ছি কালকের জন্য, বুঝেছো? জানো তো এগুলো বাঁচতে সময় লাগে, খুবই সময় লাগে। এত বেছেছি তা এখন রান্না করতে গিয়ে দেখছি একটা দুটো পাঠাচ্ছে কীরকম, সেগুলো আবার বাদ দিয়ে দিচ্ছি করতে করতে। অনেকক্ষণ ধরে বেছেছি, ভাবছি কি কালকে রান্নাটা করে, প্রথমে ভেবেছিলাম যে কালকে বিরিয়ানি কিনে নেবো, হ্যাঁ যেহেতু ঘর চেঞ্জ করবো ঝামেলা। এখন ভাবছি কি না, কালকে রান্নাটা আমি করে নেবো, দরকার হলে রাত্রেবেলা বিরিয়ানি খাবো, কারণ দিনের বেলা আমার হাজব্যান্ড একটু ব্যস্ত থাকবে, জিনিসপত্রখানে নেওয়া আসা করতে হবে, আসা যাওয়া করতে হবে আর কি এখানে। ভাবছি যে আমি আজকে করে রেখে দেবো কালকের জন্য রান্নাটা, বুঝতে পেরেছি? করে রেখে দেবো, তাহলে অসুবিধা হবে না। কালকে আমাকে রান্নাটা করতে হবে না, শুধু গরম করে রাখবো, গরম করে নেবো আর কি। চলো ঢাকা দিয়ে দিই। এখন আজকেও বাড়ি থেকে তো 3টে পাবদা মাছ নিয়ে এসেছি, বেঁচেছিল। আজকেও পাবদা মাছ নিয়ে এসছে, দুটো বিড়ালকে দুটো পাবদা মাছ দিয়ে দিয়েছে। কেমন এরপরে তো ধরো ওরা তো আমার কাছে মানে আবদারও করতে পারবে না, আমিও ওদের পাবো না, বুঝেছো? ওদের দিয়ে দিয়েছি। আর এই কালকের আজকে করে নেব, আর রাতের জন্য ডিমের ঝোল করবো, ডিম রেখে দিয়েছে। দেখি কখন কী করি, এগুলো তো ইচ্ছা আছে করার, এবার দেখি। সকালে অনেকক্ষণ সময় চলে গেছে ভিডিওর জন্য, জানো তো স্পেস ফাঁকা ছিল না, ভিডিও আপলোড করব দেখি স্পেস ফাঁকা নেই। আর ওটা স্পেস খালি আমার করতে ভয় লাগে, কোনটা আউট করে দেবো, কি বন্ধ করে দেবো। আমার বড়ো ছেলে ঘুম থেকে উঠলো, তারপরে ওকে দিয়ে করালাম, মানে ওর সাহায্য করলাম আর কি, তারপরে ভিডিওটা আপলোড করলাম। এই জন্য আজকেও দেরি হয়ে গেল, যদিও আমার সঠিক সময় থাকে না, যখন যেরকম পারি সেরকমই ছাড়ি। জানো তো সংসারী মানুষরা তো পেরে ওঠে না। যাই হোক, চলো এই কাজগুলো করে নিই। হুলো বাবা তো আমাকে ছাড়ছেই না আজকে, দেখো গোটা মাছ খেয়েছে, তাও আমাকে ছাড়বে না, আমার কাছেই থাকবে। যাই হোক, এরপরে তো ওদের দেখতে পাবো না, আমরা চলে যাচ্ছি অন্য সাইডে। আমার খুব মানে এখান থেকে যাবো আনন্দ হচ্ছে, আবার ওর জন্য আর রসির জন্য খুব মনটাও খারাপ করছে। কী আর করবো বলো, সব কিছু মেনে নিতেই হবে। একটু কিছু আগে যেন পুরো হার না 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 ও মা না না না, ছেলে খাক বাবা না, ও তো খেতে দেয় এমনিতে। না তুমি খেও না, খেও না, খেও না, না 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 না, তুমি খেয়েছো না, খাক ও খাক। তুমি না গেলে ভুলে যেত। হ্যাঁ হ্যাঁ, যাবো আবার ঘরে। এই মাছ খেলে মুখ দিতে রুসি ঢুকবে। ক্যাডবেরি দেখলো, আউ নাম নাম নাম, বাবাকে বকলো। তুমি খেয়েছো? আবার উল্টো দিক থেকে আসবে আসবে হলো। এই দেখো ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করে নিয়েছি, আর এই ডুমুরের তরকারিটা তো কালকে বাড়িতে করে এনেছিলাম জানো। আর একটু কুকারে একটু সিটি দিয়ে নিলাম, আর ঘি গরম মশলা দিলাম। আর ওদের 14 শাক থেকে অল্প অল্প দিয়েছি, কেন অনেক মানে শাকটা অনেকটা হয়ে গেছে। আমি নিচ্ছি না, কারণ হচ্ছে আমার শাক খাওয়া এমনিতে বারণ, আমার সহ্য হয় না, তবু কালকে একটু নিয়ম রক্ষার্থে খাবো, আজকে খাচ্ছি না। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার গোছাতে হয়ে, দেখো কতগুলো ব্যাগ গোছানো হচ্ছে। এখন প্রচুর জিনিস, দেখো আমাদের ঘরে টুকটাক জিনিস মানে প্রচুর, বুঝেছো? খাওয়া দাওয়া সেরে আবার কাজে লাগবো। দেখো লুসিরই একটা বাচ্চাই আছে, ক্যাডবেরি, আর হুলো বাবা দেখো ঘরে গিয়ে বসে আছে। কি কি দেখো রুসি ক্যাডবেরিকে মারলো, ওর এই একটাই বাচ্চা আছে জানো তো, তা ওকে মারলো। কোথায় আদর করবে বাচ্চাকে, মারবে না তুমি। বাচ্চা কই বাচ্চা, ওই যে বাচ্চা, ওই যে ক্যাডবেরি। কে ওটা, তোমার কে হয় ক্যাডবেরি? তোমার কি স্মৃতি লোপ পেয়ে গেছে রুসি বাবা? ও রুসি বাবা না তো রুসি মা, মার ভয় ওখানে ঢুকে বসে আছে। এই যে রুসি লেজু দেখো, আমাকে লেজ। তুই বসলি বলে হুলো দেখ, হুলো শুয়ে, তুই উঁচু হয়েছিলিস, ও উঁচু হয়েছিল, তুই বসলি ও বসে পড়েছে।
তোকে দেখে দেখে করছে এগুলো। তার মানে হুলো বাবা অনেক বোঝে, সাংঘাতিক বোঝে। ব্যাপারটা কি, তুই সারাদিন আজকে গা চাটছিস, পরিষ্কার করছিস, বল? ওই করে করে তো সাদা হয়ে উঠলাম। একটু রেস্ট টেস্ট নিয়ে নিই, তারপরে আবার কাজে হাত দিতে হবে, বুঝছো? মাথা ঘুরছে, আমাদের জিনিসপত্র এত তো দেখো, এগুলো সমস্ত গোছাতে হবে। জানলা টুকটুক করে জিনিস কম নেই। কী করবো যে কী করবো, যতক্ষণ না এগুলো সলভ হচ্ছে ততক্ষণ মাথা ঘুরছে। তার মধ্যে আমার পেটের ডান দিকটা আবার ব্যথা করছে, এমন করছে তো পেটের ডান দিকটা থেকে থেকে যেন মানে কিছু একটা নড়ছে, ঘুরছে ওখানে। ক্যাডবেরি কি সুন্দর নিশ্চিন্তে বসলো। আজকের পর থেকে আর তো পারবে না, বলো? খুব কষ্ট হচ্ছে ওদের জন্য, কিন্তু ওদের তো নিয়ে যেতে পারবো না। এই হাঁড়িটা দেখছি ওরা তুলে গেছিলাম, যে ওখানে তো জল ওঠে, যাতে জলে ভেসে না যায়, তাই। আর ওদের দেখতে পারবো না, কারণ আমরা যেখানে ভাড়া নিচ্ছি অনেকটা ভেতরে, ওখান থেকে এসে এসে ওদের দেখাও সম্ভব না আমার পক্ষে, বুঝতে পেরেছ? মন খারাপ হয়ে গেছে। আর ওদের যে নিয়ে যাবো, ওদের তো এটা চেনা পাড়া, ওরা তো এই পাড়ারই বিড়াল, মানে রুসি হলো এরা এই পাড়া, আমরা আসার আগের থেকে ওরা এখানে ছিল, সেখানে নিয়ে যাওয়াটাও মুশকিল, ওদের চেনা জায়গা। ক্যাডবেরিটার জন্য কষ্ট লাগে, ওর ভাই বোনের সাথে খেলতে তো খুব, এখন খেলাধুলো মনে খোঁজে, ওর মার কাছাকাছি থাকছে, মাটা আবার ঠ্যাঙাচ্ছে। করবো, জীবনে যে কত দুঃখের সম্মুখীন হতে হয়, কত কষ্টের সম্মুখীন হতে হয়, সেগুলো আবার জোর করে ভেতর থেকে ছাড়াতে হয়। হুলো বাবা শুয়েছে, হুলো বাবা তো সারাক্ষণ আমার পিছন পিছন, সারাক্ষণ। আবার আমাকে আজকে মা করে ডেকেছে, জানো? আমি বাথরুমে গেছি, আর ছোটো ছোটো বললো মা পরিষ্কার, মা করে ডাকছিল তোমাকে। এসব ফেলে যাওয়াটা কত কষ্ট, তারপর নিজের বাড়ি হলো কি আর যেতাম, তাহলে এত কষ্ট পেতাম না। চলো, আছো 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 আছো, আমার গায়ে লেজটাকে লাগাচ্ছে লম্বা করে। আসো 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 আসো। ক্যাডবেরি এখন ভাই বোন সব ছাড়া হয়ে গেছে, একা পড়ে গেছে, খেলাধুলো করতে পারছে না, সমানে ডাকছে। ও কিন্তু খুব একটা ঘরে থাকে না, ললিই থাকতো। আসো আসো আছো আসো, আদর করবো, আদর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতো পরো আমার, জুতো পরো, কিন্তু জুতো জড়িয়ে শুতে। আসো আসো, কই জুতো জড়াও। হ্যাঁ আছো। ও ক্যাডবেরি খারাপ লাগে না? ক্যাডবেরিটার জন্য খারাপ লাগে। মা ঘুরতে গেছে, মার সাথে খেলু করো, মার সাথে খেলু করতে গেলে তো মা কামড়ে ধরবে। মা ভাবে এখন খেলার বয়স আমার, বাবা আছো। হ্যান্ডশেক করি তো, দাও তো হাতটা, দাও তো। এই যে ক্যাডবেরি, একটু হাতটা দাও আমাকে, হাতটা দাও, একটু দাও। হ্যাঁ কি কি তো ভালোবাসি। আসো আসো আছো বাবা, আছো ক্যাডবেরি। এই দেখো, আজকে কেনা খাবারই খাওয়াতে ভেবেছিলাম, ডিম বানাবো, কিন্তু আর পেরে উঠিনি। এই যে চানা নিয়ে আসছে, রুটি নিয়ে আসছে, ঠিক আছে। চলো, এবার হয়তো কদিন কেনা খাবারই খেতে হবে, তারপর বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। চলো।